হাউ টু ম্যানেজ ইউর স্যালারি। কীভাবে আমরা নিজেদের স্যালারিকে ম্যানেজ করব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় যে টাকা মাসের শুরুতে টাকা আসছে, আর 10 থেকে 15 দিন যেতে যেতে যেতেই টাকা খালি। তারপর আবার সেই ক্রেডিট কার্ড, এই কার্ড, এইসব দিয়েই চলছে মাস। তো এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্যই হাউ টু ম্যানেজ ইউর স্যালারি, এটা আজকে আমি বলবো। সাপোজ যদি তোমাদের স্যালারি বা কারোর স্যালারি 20,000 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে, 30,000 টাকা, সাপোজ এনিথিং হতেই পারে। কিন্তু যদি তার স্যালারি 20,000 টাকা হয় বা 20,000 টাকা যদি একটা স্যালারি হয়, উদাহরণস্বরূপ ধরা যেতে পারে, এবং সেই স্যালারিটাকে আমরা কী করে ভাগ করব এবং কিভাবে ম্যানেজ করব, সেটা আমি আজকে বলবো। তো ফার্স্ট ভাগ করাটা আমরা বলছি, বাজেট করাটা যেটা বলতে পারি। বাজেট আমরা কী করে করব? বাজেট করবো আমরা হচ্ছে 50-30-20 রুলস অনুযায়ী। এই রুলসে কী বলছে? 50% টাকা আমাদের যাবে নিডসের জন্য, 30% ওয়ান্টসের জন্য, এবং বাকি 20% যাবে ইনভেস্টমেন্টের জন্য ফিউচার। সো 50% মানে হচ্ছে 10,000 টাকা যাচ্ছে আমাদের নিডসে, বাকি 6,000 টাকা যাচ্ছে আমাদের ওয়ান্টস, এবং বাকি 4,000 টাকা যাচ্ছে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য। তো এই 10,000 টাকাটাকে আমাদের কীভাবে ভাগে ফেলতে পারি? যেমন হোম রেন্ট ফেলতে পারি, ইউটিলিটিস বিল, ইলেকট্রিক বিল, গ্রোসারি, ইন্স্যুরেন্স, এইগুলোর ক্ষেত্রে আমরা ফেলতে পারি। এবং বাকি যে 6,000 টাকাটা, এখানে আমরা কী করছি? আমাদের শখ। সাপোজ আমাদের কোনো কিছু একটা কেনার শখ হয়েছে, বা যেটা আমাদের প্রয়োজনীয় নয়, সেই জিনিসটার জন্য তখন আমরা ফেলতে পারি, বা কোনো জায়গায় ভ্যাকেশনে যাবো বা ঘুরতে, তার জন্য প্ল্যানিং, সেই হিসাবে সেই অ্যামাউন্টটা সেখানে রাখা যেতে পারে। কারণ শুধু ইনকাম করবো আর ইনভেস্ট করবো শুধু, সেটা তো হয় না। তাহলে সেটাকে আনন্দ করবো কবে? সেটাই তো আসল ব্যাপার। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে আমরা ভাগে করে রাখতে পারি, ভাগ ভাগ করে, আলাদা আলাদা। এবার কি বললাম? হাউ টু ম্যানেজ ইউর স্যালারি। কীভাবে স্যালারি ম্যানেজ করবো? অ্যাট ফার্স্ট আমাদেরকে প্রয়োজন হচ্ছে আমাদের প্রত্যেকটা খরচা এক্সেলাইজড করা, বা কোথাও নোট ডাউন করা এভরিডে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছোটো ছোটো কোথায় আমরা খরচা করছি, ফালতু খরচা, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। নাহলে কী হলো, আজকে ইউপিআই যুগ, ইউপিআই টুকটুক করে করছি, চলো পান, সিগারেট, তাহলে কী হলো, সেখানে ইউপিআই করলাম, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এইভাবে যে মাসে কত টাকা বেরিয়ে যায়, সেটা আমরা হিসেবই করি না। যখন সেটা আমরা এক্সেলাইজড করবো, যে আমরা দেখতে পাবো আমাদের কোন খরচাটা নেসেসারি, কোন খরচাটা না করলেও নয়, সেখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের কেন টাকাটা 1 তারিখে আসছে আর 15 তারিখে হাওয়া হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই থাক, আবার হবে পরের দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। নমস্কার।